আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পাহাড়ের সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আমি সন্ধ্যাবেলায় ভিডিওটি করছি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে। তো আমি সর্বোচ্চ উঁচা পাহাড়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটি করেছি। আর আমার নিচে সব দেখতেই পাচ্ছেন নিচু নিচু পাহাড় পর্বত যে কত সুন্দর সেটা দেখানোর জন্যই ভিডিওটি করা। তো আমি জুম করে একটু আপনাদের দেখাবো। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাড়ি কিন্তু অনেক, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় খড়কুটো দিয়ে বাড়িগুলো বানানো হয়েছে। তো এই বাড়িগুলোতে আসলে মানুষজন কিন্তু আছে, সেটা আমি জুম করে আপনাদের দেখাবো। তো আমার টার্গেট হচ্ছে এই বাড়িটি। তো দেখতেই পাচ্ছেন মানুষজন চলাচল করছে কত সুন্দরভাবে। এই যে দাঁড়িয়ে আছে মানুষজন, এখানে কিন্তু দুই তিনটা মানুষ তাদের ফ্যামিলিতে। আসলে পাহাড়িরা যে কত কষ্ট করে বসবাস করে একটা রুমের মধ্যে, দেখতেই পাচ্ছেন খড়কুটো দিয়ে বানানো একটা রুম, আর সামনে বাঁশ দিয়ে মানে বাঁশের যে মাচা তৈরি করা হয়েছে। আমি একটু ভালো করে দেখাই আপনাদের। দেখছেন হাঁটাচলা করতেছে মানুষগুলো। তো আসলে আমার তো সিম্পল সাধারণ একটা ফোন, এই জন্যে আমি এইচডি করে আপনাদের দেখাতে পারলাম না। তো এই যে সন্ধ্যাবেলায় এত সৌন্দর্যপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি, অনেক সুন্দর লাগতেছে। এই যে বাড়িটা দেখতেই পাচ্ছেন মাচা দিয়ে বানানো, তারপরে আরও কিন্তু অনেকগুলো দূরে বাড়ি আছে। তো পাহাড়ের উপরে কিন্তু এরা বসবাস করে। আসলে পাহাড়ের নিচু, পাহাড়ের উঁচায় উঁচায় বাসাটা তৈরি করা হয়েছে, তাদের বাসা বাড়িটা তৈরি করা হয়েছে। আর একেবারে নিচুতে দেখতেই পাচ্ছেন এই যে পানি, এই পানিতে হয়তো তারা গোসল করে। তারপরে ওই সাইডে আরও জঙ্গল আছে, তাদের খাবার সংগ্রহ করে। তো এখানে কিন্তু তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। তাদের নাই ইলেকট্রিসিটি, তাদের টিউবওয়েল নাই যে পরিষ্কার পানি খাবে, আরও অনেক কিছু থেকে তারা বঞ্চিত। তো দর্শক দেখতেই পাচ্ছেন, অনেক ভালো লাগলো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।